আমার জন্য খুব ভয় করছে, আর নিজের জন্য করছে না। নিজে পার পেয়ে যাবে ভেবেছো? তোমরা একটু চুপ করবে? আমি চুপ করে থাকলো কি ঝিলিক চুপ করবে? আচ্ছা, আর কোথায় প্রমাণ রাখতে পারে বলতো? কোথায়? ঝিলিক ফাঁকা আওয়াজ দিচ্ছে না, প্রমাণ আছে বলেই ওর এতটা জোর, এত রোয়াবি। সব এই বেয়ারা মহিলাটার বোকামোর জন্য। নিজেকে বেশ চালাক মনে করে তো। ওর কাছে তো ল্যাপটপ, পেন ড্রাইভ কিছুই নেই। তাহলে ছবিগুলোর কপি ও আর কোথায় রাখতে পারে? কোথায়? কাউকে ফরওয়ার্ড করেননি তো? কাকে কাকে কাকে? ছবিগুলো তাহলে কি রাজকে দিয়েছে? কি রে, কিছু মাথায় এলো? আপনারা কি ব্যস্ত? আমার কয়েকটা কথা বলার ছিল। না না, ব্যস্ততার কি আছে? বলুন না, বলুন। কি বলবেন বলুন। আরে আগে আপনি বসুন বসুন বসুন। বলছিলাম যে পরীর তো জ্ঞান ফিরে এসছে, এখন বিপদ কেটে গেছে, আমি নিশ্চিন্ত। আমাকে এবার কলকাতায় ফিরতে হবে। না না না, আপনার এখন কোথাও যাওয়া চলবে না। কলকাতায় যাবেন কি? এখন আপনার মেয়ে ফিরবে, তার সাথে আনন্দ করে কটা দিন কাটাবেন, তারপর আমি আপনাকে নিজে গিয়ে পৌঁছে দিচ্ছি। থাকতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু থাকা আমার হবে না। কেন? আসলে বাড়িতে সবাই খুব চিন্তা করছে। তাছাড়া আমি অনেকটা ভেবে দেখলাম যে এই অবস্থায় পরি যদি আমাকে দেখে, ও আরো দুর্বল হয়ে পড়বে। আর আমি চাই না যে ওর লড়াইয়ের পথে আমি বাধা হয়ে দাঁড়াই। তাই আমি চলেই যাব। ও যেন না জানতে পারে যে আমি এখানে এসেছিলাম। সে না হয় আমরা জানালাম না, কিন্তু ঝিলিক ওরা তো জানাবেই মা। হ্যাঁ, সে আর বলতে। তবে আপনি পরীর সাথে দেখা না করেই চলে যাবেন, এটা কিন্তু ঠিক। না না, দেখা করেই যাব, তবে দেখা দিয়ে নয়। কালকে তুমি একবার আমাকে নার্সিংহোমে নিয়ে যেতে পারবে? যাওয়ার আগে আমি দূর থেকে একবার পরীকে দেখে চলে যাব। বলছিলাম, কাল আমার হাজবেন্ড আসবে, শুনলেন তো? তো উনি আসলে একবার ওনার সঙ্গে দেখা করে যান, খুব খুশি হবেন। আপনি তো নিজেই দেখলেন মাঠে পরীকে কত ভালোবাসে। হ্যাঁ, ওনার প্রতি তো আমার কৃতজ্ঞতা শেষ নেই। ঠিক আছে, আমি ওনার সঙ্গে দেখা করেই যাব, তবে কলকাতা আমাকে ফিরতেই হবে। ওকে ওকে, নো ইস্যু নো ইস্যু নো ইস্যু। আপনার যদি মনে হয় আপনি কলকাতায় যাবেন তাহলে যাবেন, আপনার যা মনে হচ্ছে ঠিক তাই হবে। পরীকে না হয় আমরাই সামনে রাখবো। ঝিলিক আর প্রতিমা রায়চৌধুরীর বিষ নজর থেকে তোমরা যে আমার পরীকে আগলে রাখতে পারবে সেটা আমি জানি। সেই ভরসাতেই আমি যাচ্ছি।
কি হতে পারে? মাকে ডাকবো? না না, থাক, আমি বরং নিজেই দেখি। কি এত রাতে আপনি এখানে? সরি, ঘুমটা নষ্ট করার জন্য। আপনার সাথে আমার একটু কথা ছিল, খুব জরুরি। দেখুন, আমার মনে হয় না আমার সাথে আপনার কোনো দরকার থাকতে পারে, আর এত রাতে তো নয়। আপনার এই মনে হওয়াটা সবসময় কিন্তু ঠিক নয়, ভুল হয়ে যায় মাঝে মাঝে। তাছাড়া আমি যখন ঠিক করেছি আপনাকে আমি কথাগুলো বলবো, তখন আপনাকে তো শুনতে হবেই। জোর খাটাচ্ছেন? না, আমি আপনাকে বলছি আপনার প্রয়োজনে, আপনার দরকারে। উনি তো ঘুমোচ্ছেন, তাই না? তাহলে আমরা ওই ঘরে গিয়ে কথা বলি। আমার কাছে টাইম খুব কম। কি বলার জন্য ডেকেছো? কি হলো? কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছো বলো? আমার একটা ছোট্ট হেল্প করবে প্লিজ দিদি ভাই?